বন্ধুরা জলের স্রোতটা দেখো, জলের স্রোতটা। আর এখানেই রয়েছে সেই প্রাকৃতিক 5টি শিবলিঙ্গ, যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না, কিন্তু স্পর্শ করতে পারবেন। এটাই হলো ভারতবর্ষের সেই জায়গা যেখানে কিনা 5টি উন্মুক্ত শিবলিঙ্গ রয়েছে, যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না, কিন্তু স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন। এই হলো নীলগিরি রাজবাড়ি, আর সামনেই দেখছো এই নীলগিরি পাহাড়। মন্দিরের গঠনশৈলী এক কথায় অসাধারণ। যেহেতু এটা রাধাকৃষ্ণ টেম্পল, সেই কারণে এই মন্দিরের প্রতিটা দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এই হলো ব্লু লেক। টোটাল 8টা চাকা রয়েছে মন্দিরের ডান দিকে। মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, আপনাদের মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা তো শেষ, এখন অপেক্ষা কালী পুজোর। এরই ফাঁকে সপ্তাহান্তে একদিন বা 2 দিন ছুটি পেলে বন্ধু বা পরিবারকে সাথে নিয়ে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরে আপনারা ঘুরে দেখে নিতে পারেন পাহাড়, ঝর্ণা, লেক ও মন্দির। চলুন তাহলে আজ একসাথে একদিনে খুবই স্বল্প খরচে ঘুরে আসি উড়িষ্যার বালাসোরে পঞ্চলিঙ্গেশ্বর। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, আর তার সাথে সাইট সিন হিসাবে কি কি দেখবেন, এই সমস্ত কিছু নিয়ে একটি সম্পূর্ণ ট্যুর ভিডিও দিতে চলেছি আপনাদের সামনে। আপনাদের সাথে শেয়ার করে নেব আমার একদিনের বালাসোর ভ্রমণের এক অনবদ্য অভিজ্ঞতা। সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরুন বালাসোর যাবার জন্য। হাওড়া থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন বালাসোর যাবার জন্য। সব থেকে সকালে 6টা 10-এ ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কিনা সকাল 9টার মধ্যেই পৌঁছে যায় বালাসোর স্টেশনে। এছাড়াও আপনারা সকাল 8টা 35-এর ফলকনামা এক্সপ্রেস এবং 2:15-র পুরী শতাব্দী এক্সপ্রেস ধরেও যেতে পারেন বালাসোর স্টেশনে। তবে আমি বলবো, দিনের দিনে ফিরে আসতে চাইলে সকালের ট্রেন ধরাটাই ভালো। তবে আপনারা চাইলে সারাদিনের কাজ ছেড়ে রাতের ট্রেনেও পৌঁছাতে পারেন বালাসোর স্টেশনে, যেমনটা গিয়েছিলাম আমরা পৌঁছেছিলাম হাওড়া থেকে রাত 10টা 45-এ 12863 হাওড়া SMVB বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ধরে, যেটা কিনা রাত 10টা 45-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে বালাসোর পৌঁছায় রাত 1:55। যথা সময়ে ট্রেন দিল 21 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লেও ট্রেন লেট থাকার কারণে আমরা বালাসোর পৌঁছাই প্রায় 2:45 নাগাদ। তাতে অবশ্য আমাদের সুবিধাই হয়েছিল। এরপর স্টেশনের সামনেই আমরা মাত্র 600 টাকায় একটি লজ বুক করে নিই। তারপর ঘন্টা 2 রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় 7টা 10, আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি উড়িষ্যার বালাসোরে। আর আমাদের আজকের গন্তব্য হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। একদিনের এই সফরে আমরা আজকে ঘুরে দেখব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার সাথে থাকবে আরো বেশ কিছু সাইট সিন। এখানে এসে প্রথমেই আমরা একটি লজ নিয়ে নিয়েছি, কারণ হোটেল এখানে অনেকটাই ভাড়া, 1000 টাকা মিনিমাম পড়ছে। কারণ আমরা তো এখানে সারাদিন থাকবো না, 2 ঘন্টা ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আমরা স্টেশনের সামনে থেকেই একটা অটো বুক করে নেব, সেই অটোতে করে আমরা আজকে সাইট সিনটা করবো। বন্ধুরা, আমরা একটা অটোর সাথে কথা বলে নিলাম। অটো ভাড়াটা আপনাদের বলে রাখি, আপনারা যদি এখান থেকে শুধুমাত্র চাঁদিপুর ঘুরতে যান তাহলে পড়বে 800 টাকা, আর যদি শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেন তাহলে পড়বে 800 টাকা, আর যদি সাইট সিন করতে করতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেন তাহলে আপনাদের পড়বে 1500 টাকা। একটু দাম দর করে নেবেন, কারণ আমাদের সারাদিনে সাইট সিন করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির করে স্টেশনে ড্রপ করবে আমাদের 1400 টাকা নিচ্ছে। তা আমরা আজকে দর্শন করব। প্রথমেই যাব ইমামি জগন্নাথ টেম্পল, তারপরে যাব ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, তারপরে যাব ব্লু লেক বা নীল হ্রদ, এবং শেষে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এবং তার আগেও নীলগিরি জগন্নাথ টেম্পলটাও দর্শন করব। এতগুলো সাইট সিন করে আমরা আবার স্টেশনে ড্রপ করবে, আমাদের থেকে নেবে 1400 টাকা। আরও একটা কথা আপনাদের বলে দিই, এই হলো বালেশ্বর স্টেশনের বাইরের অংশটা। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনার প্রচুর 4 হুইলার এমনকি অটো পেয়ে যাবেন, যেখান থেকে সাইট সিনের জন্য আপনারা দরদাম করে নেবেন। আমরা আজকে এখান থেকেই এই লোকালে একদম স্টেশনের সামনে একটি হোটেল বুকিং করে নিয়েছিলাম। হোটেলের নাম হলো ডিকে লজ, যেটা আমাদের ভাড়া পড়লো 600 টাকা। আমরা একটু ফ্রেশ হয়ে 2 ঘন্টা সময় নিয়ে আবার বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমরা রওনা দিলাম। আজকের প্রথম গন্তব্য হলো আমাদের ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। এখান থেকে সময় লাগবে কতক্ষণ? এখান থেকে সময় লাগবে 20 মিনিট। চলুন তাহলে যাওয়া যায়।
আমাদের আজকের প্রথম গন্তব্য হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। বালাসর স্টেশন থেকে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমরা পৌঁছালাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। এই যে আমরা, এই হলো গোপীনাথ টেম্পলের সামনের অংশটা, আর এটা হলো এখানে শু স্ট্যান্ড। এখানে আমাদের জুতো রেখে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। বন্ধুরা, এখানে জুতো রাখতে কিন্তু 5 টাকা করে লাগছে। ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল শু স্ট্যান্ড, ইট ইজ 5। বন্ধুরা, এই হলো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। আমরা এখন ঢুকবো। ঢুকতেই দুদিকে দেখবেন দুটো সিংহ মূর্তি রয়েছে। চলুন ভিতরে প্রবেশ করা যায়। আমরা প্রথম যে গন্তব্য চলে আসলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। বালাসর স্টেশন থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো মাত্র 20 থেকে 25 মিনিট। চলুন এই মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাই। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে ভক্ত মাধবেন্দ্র পুরী একবার কৃষ্ণকে ক্ষীর অর্পণ করতে গিয়েছিলেন। যখন তিনি ক্ষীর নিয়ে দেবমূর্তির সামনে প্রার্থনা করছিলেন, ঠিক তখনই দেখতে পান স্বয়ং গোপীনাথ নিজেই তার হাত থেকে ক্ষীর চুরি করে খেয়েছেন। এই অলৌকিক ঘটনার পর থেকে গোপীনাথকে ক্ষীরচোরা গোপীনাথ নামে ডাকা হয়। এই হলো গোপীনাথ টেম্পল। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু মন্দিরের বাইরে পুজো দেওয়ার ডালি পেয়ে যাবেন। এছাড়াও মন্দিরের ভিতরেও কিন্তু আপনার ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। মন্দিরের প্রতিটা দেয়ালের কোনায় কোনায় কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই একটা মন্দির দেখছেন, ঠিক মন্দিরের পিছনেই প্রভু ঋষিকুণ্ডা সমিতি টেম্পল। এই যে দেখছো শ্রীনারায়ণ দর্শন। আর এই হলো শ্রীকৃষ্ণের জন্মের সময় কারাগার থেকে নিয়ে যাওয়ার সেই দৃশ্য। ছোট্ট একটা নাট মন্দির এই মন্দির। আর এইটা হলো মূল গর্ভগৃহ। আর মন্দির চত্বরে এরকম কিন্তু প্রচুর দেখতে পাবে তোমরা। মাংকি দেখতে পারবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানটায় প্রদীপ দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ তোমরা এই যে কাউন্টারটা আছে এখান থেকে পেয়ে যাবে। এখানে ভোগ প্রসাদ পেতে হলে তোমরা এই যে কাউন্টারটা আছে এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবে 25 টাকা, 40 টাকা, 70 টাকা। এছাড়াও তোমরা এই যে কাউন্টার থেকেও তোমরা পেয়ে যাবে 300 টাকা পার কেজি খোয়া প্যাড়া পেয়ে যাবে। এখান থেকে নিয়ে এই হলো মূল গর্ভগৃহ, এখানে পুজো দিতে পারবে। আর মন্দিরের টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিই। গ্রীষ্মকালে সকাল 5টা থেকে 12:30 পর্যন্ত এবং 4টে থেকে 8:30 পর্যন্ত। আর যদি শীতকালে 5:15 থেকে 12:15 পর্যন্ত এবং আবার বিকালে 3:45 থেকে রাত 8:15 পর্যন্ত। মাঝখানের সময়টা কিন্তু মন্দির বন্ধ থাকে। মন্দিরের সামনে এখান থেকে কিন্তু পুজোর উপকরণ পেয়ে যাবেন। আর এই হলো মন্দির চত্বরটা, আপনাদের আরও একবার দর্শন করিয়ে দিই। মূল গর্ভগৃহের ভিতরে কিন্তু ফটোগ্রাফি করা একদমই অ্যালাউ নেই, সে কারণে ফটোগ্রাফি করতে পারলাম না। কিন্তু আমি দেখে আসলাম ভিতরে গর্ভগৃহের চারপাশের দেওয়ালটায় কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আর তার মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। অপূর্ব সুন্দর লাগলো, দেখে তো মন জুড়িয়ে গেল। তা তোমরা যারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই এই গোপীনাথ টেম্পলটি ঘুরে যান, খুবই সুন্দর লাগবে। এইটা হলো এই চারপাশটা মন্দিরের পিছনের অংশটা। এই হলো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। তোমাদের দেখিয়ে দিলাম আমাদের প্রথম গন্তব্য এটা। এখন আমরা যাব ইমামি জগন্নাথ টেম্পল। মন্দিরের ঠিক পিছনে কিন্তু তোমরা এরকম একটা বিরাট বড় জলাশয় দেখতে পারবে। আর সাথে দেখতে পারবে এরকম গোশালা এদিকে, আর এই যে এদিকে তোমরা যদি দড়ি বাঁধতে চাও এই গাছের চারিপাশে এরকম দড়ি বাঁধার জায়গা। ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল দর্শন হয়ে গেল। এখন আমাদের পরবর্তী গন্তব্য হলো ইমামি জগন্নাথ টেম্পল। এখান থেকে সময় লাগবে কতক্ষণ? 10 থেকে 15 মিনিট লাগবে এখান থেকে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ইমামি জগন্নাথ টেম্পলের সামনে। আর গোপীনাথ টেম্পল থেকে জগন্নাথ টেম্পল আসতে আমাদের সময় লাগলো মিনিমাম 15 থেকে 20 মিনিট। চলুন এখন ভিতরের দিকে প্রবেশ করবো। এই হলো মূল গেট এন্ট্রান্স। আর এখানে পুজোর সামগ্রী কিছু পাওয়া যাচ্ছে। চলুন এখন এই ভিতর দিয়ে আমরা প্রবেশ করব। আর এই হলো শ্রী জগন্নাথ টেম্পলের মন্দিরের টাইমিংটা। 5:30 থেকে 6টা পর্যন্ত, 7:30 থেকে 12:30, 4টে থেকে 9টা। এটা হলো দর্শন টাইম। আর আরতি টাইমিংগুলো তোমরা আছে পরপর দেখে নিতে পারো। তো বাইরে থেকে এনি আউটসাইড ফুড, কোল্ড ড্রিঙ্কস এক্সেট্রা আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড টেম্পল। বাইরে থেকে কিছুই কিন্তু তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না। তো আমরা জগন্নাথ টেম্পলের ভিতরে প্রবেশ করেছি। আর এন্ট্রান্সটা ভিতরটা থেকে আমি দেখাচ্ছি, কি সুন্দর দেখো জায়গাটা লাগছে। চলো, ওখানে শু স্ট্যান্ড আছে, শু স্ট্যান্ড রয়েছে।
এখানে তোমরা জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা এই হাত ধুয়ে নিলাম। মন্দিরের বাইরের এই জায়গাটায় হেঁটে আপনারা পা ধুয়ে নিতে পারেন। মন্দির চত্বর বিশাল বড়। শু স্ট্যান্ডে বিনা পয়সায় জুতো রেখে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করলাম। এই হলো ইমামি জগন্নাথ টেম্পল। দেখো এখানে কিন্তু এন্ট্রান্সের করতে একটা সুন্দর জলাশয় রয়েছে। আর এই হলো সেই অরুণ স্তম্ভ, যেটা আমরা জগন্নাথ মন্দিরের সামনেই দেখতে পাই। এই হলো অরুণ স্তম্ভ। আর একদম উপরে এই যে অরুণ দেবতা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা চাকা রয়েছে মন্দিরের ডান দিকে। মন্দিরের ডান দিকে এদিকে রয়েছে এক বিশ্বনাথ টেম্পল, আর তার ঠিক পিছনে রয়েছে মা বিমলা দেবী টেম্পল। আর এই মন্দিরটা কিন্তু সেই পুরীর রথের আদলে তৈরি। এই হলো রথের চাকাগুলো। আর সামনে দেখছো এই যে ঘোড়া। ওই পাশে যখন মন্দিরের যেরকম 8টা চাকা, এদিকেও দেখা যাচ্ছে টোটাল 8টা চাকা রয়েছে। আর এদিকেও ডান দিকে রয়েছে হনুমান টেম্পল, আর তার ঠিক পিছনেই রয়েছে লক্ষ্মী টেম্পল। এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এই মন্দিরের চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ। রাধে মা তেরা নাম সবকে দিলোं में तेरा मधम कृष्ण प्रेम की देवी। মন্দিরটি লাল পাথর দিয়ে তৈরি এবং এর স্থাপত্যশৈলী পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের আদলে তৈরি। মন্দিরটির নির্মাণ কাজে স্থাপত্য শিল্পের অসাধারণ দক্ষতা দেখা যায়। ইমামি গ্রুপ এই মন্দিরটি নির্মাণ করায় এটি ইমামি জগন্নাথ মন্দির নামে পরিচিত। এই হলো হনুমান টেম্পল। আর বন্ধুরা এই ইমামি জগন্নাথ টেম্পলের একটা কথা আপনাদের বলে রাখি, এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল 2009 সালে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা যে তেল খাই অর্থাৎ ইমামি তেল যে ব্যবহার করি, এটা কিন্তু এই মন্দির কোম্পানির থেকেই তৈরি হয়েছে। মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে রাখি, প্রতিদিন সকাল 5টা 5:30টায় কিন্তু এই মন্দির খুলে যায় এবং আবার 12:30টায় বন্ধ হয়। এরপর আবার ঠিক 3টে থেকে 3:30টায় খোলে, রাত্রি 8টা থেকে 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মাঝখানের সময়টা কিন্তু মন্দির বন্ধ থাকে। তোমরা যারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে আসছো, এই মাঝের সময়টা বাদ দিয়ে আসবে, কারণ এই সময়টা মন্দির বন্ধ থাকে। মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, আপনাদের মন ছুঁয়ে যাবে। আমাদের ইমামি জগন্নাথ টেম্পল দর্শন হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। এখন যাব ব্লু লেক বা নীল হ্রদ। আর একটা ইনফরমেশন তোমাদের দেখিয়ে রাখি, তোমরা এখানে তো জুতো রাখছো ফ্রি হ্যান্ডে, আর তার পাশে কিন্তু এখানে রয়েছে প্রসাদ বা ভোগ অ্যাভেলেবল হেয়ার। এখানে অন্নপ্রসাদ পাওয়া যায়। আমরা এই জাস্ট অন্নপ্রসাদ খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা ঠিক এই সময়টা আসলে, এখন ঘড়িতে সময় হলো 10টা 10, এই সময় আসলে তোমরা বিনামূল্যেই কিন্তু অন্নপ্রসাদ পেয়ে যাবে। আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ের কোলে সৃষ্টি ব্লু লেক বা নীল হ্রদ। শুনেছি এই লেকের জল নাকি নীলাভ। চলুন নিজের চোখেই দেখে আসি। আমরা চলে আসলাম সেই ব্লু লেক বা নীল হ্রদ। দেখা যাচ্ছে, চলো আমরা সামনের দিকে যাব। এই হলো ব্লু লেক। এই হলো নীলগিরি পাহাড়, আর তারই পাদদেশে এই হলো ব্লু লেক। এটি বালাসোরের কাছে মিত্রপুর গ্রামের একটি মনোরম স্থান। জলের রং কখনো সবুজ কখনো নীল দেখায় বলে একে নীল হ্রদও বলা হয়। হ্রদের শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। লেকের জল কিন্তু পুরোপুরি নীল নয়, কারণ অ্যাকচুয়ালি এই লেকটা আকাশের যে নীল রং, সেই রঙের প্রতিচ্ছবি পড়ে কিন্তু এটা নীল দেখায়, তখন এটাকে সেই কারণে এই লেকটাকে ব্লু লেক বলা হয়ে থাকে। কিন্তু লেকটা দেখো কিন্তু কত সুন্দর, একদম স্বচ্ছ। চাইলে কিন্তু এখানে পিকনিকও করতে আসে। এই জায়গাটা তোমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসলে এই ব্লু লেকটা ঘুরে যাও, খুবই সুন্দর লাগবে একটা লেক। আচ্ছা বন্ধুরা, আমরা যে অটোতে করে আজকে আমরা এই পুরো সাইট সিনটা করছি, তার সাথে তোমাদের পরিচয় করে দিই। তাদের নামটা হলো মনোজ রায়।
মনোজ রায়। আর ফোন নাম্বার 7684097244। আচ্ছা, আমরা এই যে বালেশ্বরের নেমে স্টেশন থেকে নেমে আমরা কি কি সাইট সিন করলাম আজকে, মানে করছি? আজকে খিচরা গোপীনাথ, ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক, নীলগিরি জগন্নাথ মন্দির, রাজাবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বর, স্টেশন রোড। আচ্ছা, আমরা যদি এখান থেকে চাঁদিপুর যেতে চাই তাহলে কিরকম খরচা পড়বে? চাঁদিপুর জানা আনা 500 রুপিয়া লাগবে। আর যদি বাগদা সি বিচটা করি, দুবলাগড় জানা আনা 1000 রুপিয়া লাগে। 1000 রুপিয়া। আর রাস্তাটা দেখো, নীলগিরি পাহাড় পাশ দিয়ে আমরা যাচ্ছি, কি অপূর্ব লাগছে দৃশ্যটা। তো বন্ধুরা, চলে আসলাম আরো এক জগন্নাথ টেম্পলের সামনে। এটা হলো নীলগিরি জগন্নাথ টেম্পল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নীলগিরি বাজারে। এখানে রয়েছে দেখুন জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই রয়েছে কিশোরচন্দ্র মদ্রাজ রাজার বাড়ি। এই হলো জগন্নাথ দেবের মন্দির, পাশেই রাজার বাড়ি, আর দূরেই দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়। অসাধারণ এক লোকেশনে এই রাজা থাকতেন। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভিতরের ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন রাজার বাড়িটাই ঘুরে দেখাই। তোরটা যাওয়া যাক। ঢুকতেই কিন্তু দুদিকে দুটো সিংহ রয়েছে। কনক দুর্গা টেম্পল, এই হলো কনক দুর্গা টেম্পল। রাজবাড়ির ভিতরটা দেখো, তোমাদের দেখাই। এই হলো মেন ফটক। এই হলো যে রাজবাড়ির মূল যে মহলটা, এইটা। এটা হলো দুর্গা মঞ্চ। এদিকে তখন জঙ্গলে ভরে গেছে। আর এই হলো রাধাকৃষ্ণ টেম্পল, আর এদিকে রয়েছে কনক দুর্গা টেম্পল। চলো, এই হলো রাজবাড়ির ভিতরের অংশটা। ব্লু লেক দেখে আমরা চলে আসলাম এই নীলগিরি শহরের নীলগিরি পাহাড়ের সামনে। সেখানে দেখলাম জগন্নাথ টেম্পল এবং নীলগিরি রাজবাড়ি। চলো এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব, যেটা হলো পঞ্চলিঙ্গেশ্বর। আমাদের পরবর্তী ও আজকের শেষ গন্তব্য হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। যাবার পথটি দেখো অতীব মনোরম, দারুণ সুন্দর। যাত্রাপথ পরিদর্শন করতে করতে আমরা পৌঁছালাম নীলগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম এই নীলগিরি পাহাড়ের একদম পাদদেশে। আমরা দেখতে পাচ্ছি এই সেই নীলগিরি পাহাড়, আর এখান থেকেই আমরা আজকে দর্শন করব আমাদের শেষ গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রায় কাছাকাছি। এখন আমাদের উঠতে হবে সিঁড়ি বেয়ে। আর পাশেই বাঁদিকে উঠতে কিন্তু আমরা এখানে পার্কিং জোন রয়েছে, বাইক, 4 হুইলার এখানে তোমরা পার্কিং করতে পারো। আর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের এখন সোজা হেঁটে যেতে হবে। বন্ধুরা, অটো আপনাদের নামিয়ে দেবে বেশ কিছুটা দূরে। ওখান থেকে কিন্তু পায়ে হেঁটেই আপনাদের এরকম রাস্তা বেয়ে চলে আসতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে তো আপনারা পাবেন এরকম একটা সিঁড়ি, প্রায় 300টা সিঁড়ি বেয়ে এবার আমাদের উপরে উঠতে হবে। ঝর্ণার জল আসছে উপর থেকে। এবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক। আবারও সেই ট্রেকিং, মানে শিবের মন্দিরে আসতে গেলে আমাদের কষ্ট করতেই হবে। তাই শুরু হলো আমাদের এই ট্রেকিং। পেরিয়ে আমাদের আরো উপরে উঠতে হবে। সিঁড়িটা বেশ সুন্দর, দুদিকে কিন্তু কাঠের রেলিং করা আছে। আস্তে আস্তে আমাদের উঠতে হবে। আজ তোমাদের এই একদিনে ঘুরে দেখালাম প্রায় 6টি দর্শনীয় জায়গা। যে এতটা সিঁড়ি বেয়ে উঠে কিন্তু আপনাদের কষ্ট হবে না, কেন জানেন? এই দৃশ্যটা দেখুন। কি অপূর্ব দৃশ্য। গঙ্গার জল বেয়ে আসছে, ওইখান থেকে নেমে আসছে। আমরা প্রায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনেই চলে এসেছি। আর কিছুটা উঠলেই আমরা পেয়ে যাব প্রাকৃতিক সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা কিনা শুধুমাত্র স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন, চোখে দেখতে পারবেন না। জলের তল নিচে আছে 5খানা, সে ধরে স্পর্শ করে বোঝা যাবে যে এখানে 5খানা শিবলিঙ্গ আছে। পৌঁছালাম এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে উপরের এরিয়াটা রয়েছে। এই যে উপরে মন্দির চত্বরটা তোমরা একবার দেখিয়ে দিই। এইখান দিয়ে আমাদের কটা সিঁড়ি নেমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে হবে। আর এই মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি এরকম ভোগ ভাণ্ডার রয়েছে, এখান থেকে তোমরা পুজোর ভোগ প্রসাদ নিয়ে নিতে পারো। চলুন বন্ধুরা, এই সিঁড়ি বেয়ে কিছুটা নামলেই আমরা পেয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির।
এই যে জল বেয়ে একদম নিচে চলে গেছে। তো বন্ধুরা জলের স্রোতটা দেখো, জলের স্রোতটা। আর এখানেই রয়েছে সেই প্রাকৃতিক 5টি শিবলিঙ্গ, যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না, কিন্তু স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন। এটাই হলো ভারতবর্ষের সেই জায়গা যেখানে কিনা 5টি উন্মুক্ত শিবলিঙ্গ রয়েছে, যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না, কিন্তু স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন। ফাইনালি আমরা আজকে দর্শন করলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা কিনা একদম পাহাড়ি ঝর্ণার নিচে এই প্রাকৃতিক 5টি শিবলিঙ্গ উন্মুক্ত অবস্থায় রয়েছে, আর তার উপরে রয়েছে পঞ্চবট। এই সারাদিনের ট্যুরটায় আমাদের টোটাল কত খরচ হয়েছে তা আমি বলে দিলাম আপনাদের। আর আপনারা চাইলে দিনের দিনেও কিন্তু হাওড়া থেকে ট্রেন বুক করে চলে আসতে পারেন, কেননা হাওড়া থেকে সকালবেলা অনেক ট্রেন রয়েছে, যেটা কিন্তু মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসে এই বালাসোর। আপনারা এই আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু এই ট্যুরটা সাজিয়ে দিনের দিনে আবার কলকাতায় ফিরেও যেতে পারবেন। আর আমার প্যাকেজ ট্যুরে যা খরচা হয়েছে আমি আপনাদের বলেও দিলাম এবং ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো। আপনারা চাইলে চলে আসুন এই জায়গাগুলো, কলকাতা থেকে 3-4 ঘন্টা দূরত্বে খুবই দারুণ সব জায়গাগুলো আজকে দর্শন করলাম, আপনাদের কাছেও সবটা শেয়ার করলাম। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আমাদের অটো রিজার্ভ করা আছে, সেই অটোতে করে চলে যাব বালাসোর স্টেশনের সামনে আমাদের হোটেলে। ওখান থেকে লাঞ্চ সেরে আমরা আজকে ট্রেন ধরবো যাওয়ার। তো বন্ধুরা তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু 5:30 পর্যন্ত খোলা থাকে, আর সকালে 6টা নাগাদ খোলে, আর অক্টোবর মাসে 7টায় খোলে। তো তোমরা যারা আসতে চাইছো এই সময়ের মধ্যেই কিন্তু অবশ্যই আসবো, সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। চলো, আর আজকে আমাদের ট্রেন হলো ধৌলি এক্সপ্রেস, যেটা 2:54 বালাসোর স্টেশন থেকে ছাড়বে আর হাওড়ায় পৌঁছাবে প্রায় সন্ধ্যে 6:30। আমরা সাঁতরাগাছি হয়ে কলকাতায় ফিরবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।